ভাতা ওর বাবা দেয়, তৃণমূলের বাবা সরকারি টাকা দেয়। ভাবতে অবাক লাগে 26,000 ছেলের চাকরি এই সরকার খেয়ে নিল। শুধু কয়লা বালি নয়, এরা মানুষের ভবিষ্যৎকেও খেতে শুরু করেছে। আমরা যদি আগামী 5 বছর এদের রাখি, তাহলে পরবর্তী প্রজন্মের কাছে আমাদের কৈফিয়ত দিতে হবে যে আমরা যারা রাজনৈতিক ফিল্ডে আছি তারা থাকতে কিভাবে এরকম একটা রাজনৈতিক দল এতদিন টিকে গেল। অভয়ের মা আজও বুক চাপড়ে বিচার চাইছে। নারী দিবসে সেই নারীকে ফিরিয়ে দিতে পারবে? নারী দিবসে মায়েদের ইজ্জতের মূল্য মমতা বন্দ্যোপাধ্যায় 40,000 50,000 রেখেছে। আমার বাংলার নারীদের এই সম্মান, এই বাংলার নারীদের এই সম্মান। বাংলার নারীদের বলছে কি শিক্ষিত নারীদের ঘুগনি বেচতে, চপ বেচতে, তারা লোকের বাড়ি কাজ করতে। যে লোকের বাড়ি কাজ করে আমি ছোট করছি না, কিন্তু একটা মেয়েকে একটা ছেলেকে উচ্চশিক্ষিত করছে ঘুগনি বেচার জন্য, তাকে চপ ভাজার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নারী বিরোধী মুখ্যমন্ত্রী। উনি একজন নারী হয়ে যখন উনি মানে মুখ্যমন্ত্রী পদ যখন উনি শপথ গ্রহণ করেন, তখন সমস্ত আমরা বলুন নারী শক্তি বলুন ভেবেছিলেন উনি একজন নারী হয়ে নারীদের হয়তো সম্মান, নারীদের হয়তো মর্যাদা, নারীদের হয়তো সুরক্ষা সব কিছু থাকবে। কিন্তু সেইখানে মাননীয় মুখ্যমন্ত্রী এখন নারী যদি মানে ধর্ষণা হয়ে যায় বলবে যে ওর কারোর সঙ্গে অ্যাফেয়ার ছিল, তাহলে ও হয়তো কেউ মানে অন্তঃসত্ত্বা হয়ে গেছে, বলবে ও অন্তঃসত্ত্বা হয়েছে, ও ওর সঙ্গে রিলেশনশিপে ছিল। উনি মহিলাদের রেট বেঁধে দিচ্ছেন, উনি মহিলাদের বলছেন 8টার পরে বেরোবেন না। সুশিক্ষিত মহিলা যারা রয়েছে তাদের কি বলছেন, যুব সমাজকে কি বলছে? প্রথমে বললো চপ বিক্রি করো, তারপরে ঘুগনি বিক্রি করবো, ঝালমুড়ি বিক্রি করো, এই তো ওনার কালচার। আমি একটু আগে এনআইকেও বলেছি, আমি বলছি প্রধানমন্ত্রী খুব কড়া টিপ্পণী করেছেন। এরা সব সময় আদিবাসী সমাজকে অপমান করে খগেন মুর্মুকে যেভাবে মেরেছে রক্ত দেখেছেন আপনারা। এই সরকার শুধু হিন্দু বিরোধী, রাষ্ট্র বিরোধী, মহিলা বিরোধী নয়, এই সরকার আদিবাসী বিরোধী। খগেন মুর্মুজির রক্ত কেউ ভুলে যায়নি। ঠিক একইভাবে দ্রৌপদী মুর্মুজিকে কালকে যে অপমান করেছে, শুধু আদিবাসী সমাজ নয়, পশ্চিমবাংলার প্রত্যেকটি নাগরিক এর প্রতিবাদ করছে। আনন্দ বসুর ক্ষেত্রে বারবার সংঘাত ছড়াচ্ছিল, এখন যখন আনন্দ বসুকে তারপরে কোনো সংঘাত হবে না। মিস্টার রবি এখানে আসছেন মমতা ব্যানার্জিকে সংবিধানের ABCD শেখানোর। হ্যাঁ, কিন্তু এখন হঠাৎ করে দরদ দেখা যাচ্ছে আনন্দ বসুর ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন যেটা ছিল উনি সব সময় সকালে একরকম বলেন, বিকালে একরকম বলেন, রাত্রে আরেকরকম। উনি যদি কথা ঠিক রাখতেন তাহলে উনার আজকে এই অবস্থা হতো। এরকম রাস্তায় বসে আছেন, বসার প্র্যাকটিস করছেন, এপ্রিল মাসের পরে পার্মানেন্টলি রাস্তায় থাকবেন। আমাদের একটা এয়ারপোর্ট লাগবে মালদাতে। বিজেপিকে আনো না ভাই, পূর্ণিয়া এয়ারপোর্ট কে করেছে? মানে এখন যেটা বন্ধ, পূর্ণিয়া এয়ারপোর্ট বানিয়েছে নরেন্দ্র মোদী তো। হ্যাঁ, তাহলে মালদা এয়ারপোর্ট, বালুরঘাট এয়ারপোর্টও বানাবে নরেন্দ্র মোদী। হরিদাস ওর কোনো কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। উনি এর আগে বলেছেন মা কালী মদ খায়, গাঁজা খায়, এগুলো ভুলে গেছে নাকি? হিন্দু সমাজকে আক্রমণ করেন। কদিন আগে বলেছেন মতুয়ারা আচার মালা রাখে, বৈষ্ণবরা তুলসী মালা রাখে। মহুয়া মৈত্র বলেছে এরা কাঠের মালা গলায় দিয়ে ভাতা চাইতে আসে। ভাতা ওর বাবা দেয়, তৃণমূলের বাবা সরকারি টাকা দেয়। এই ধরনের কথাবার্তা উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই রকম লোকেদের কাছ থেকে বাঙালির সার্টিফিকেট নেওয়ার দরকার নেই। পশ্চিমবঙ্গ তৈরি করে দিয়ে গেছেন দুজন বাঙালি, স্বামী প্রণবানন্দ আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। বিজেপি ছোট থেকে বড় কোনো কর্মসূচি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ফুল আর প্রণাম না জানিয়ে হয় না। এই পার্টিটার প্রতিষ্ঠাতাই একজন ধুতি পাঞ্জাবি পরা আদর্শ বাঙালি ঘর। এদের কাছ থেকে আমাদের উপদেশ নেওয়ার দরকার। মমতা ব্যানার্জি রাজ্য সরকারের যে ট্যাক্সটা নেন গ্যাস থেকে, সেই ট্যাক্সটা ছাড় দিয়ে তারপরে আন্দোলনে নাম। গাজলে মহিলা কলেজ হয়নি, পাশে বিহারে কিষানগঞ্জ, এখানে কাছেই, এখানে কাটিহার আপনার পূর্ণিয়া কাছেই,
হরিশ্চন্দ্রপুরের গায়ে, আপনি সেখানে যান 10 টাকা কম পেট্রোল ডিজেল, এখানে 10 টাকা দাম বেশি, রাস্তার এপার আর ওপার। কানকিতে ডালখোলাতে 10 টাকা বেশি, আর ওদিকে গেলে 10 টাকা কম। কারণ মমতা ব্যানার্জি পেট্রোল ডিজেলের স্টেট ট্যাক্স কমায়নি। উনার লোকেদের বলুন, আগে এলপিজি গ্যাসের সিলিন্ডারে রাজ্য সরকার যে ট্যাক্সটা নেয় ওই ট্যাক্সটা ছাড় দিক। উনি একটা কাজই করেছেন, 20,000 মদের দোকান দিয়ে পশ্চিমবঙ্গকে মদময় করে দিয়ে গেছে। এই কাজটা মমতা ব্যানার্জি করেছে। উত্তরপ্রদেশ, আসামে যেমন সুরক্ষিত আছে ঠিক একইভাবে হবে। ধর্ষকদের সকালবেলা জমা নেব, বিকালবেলা খরচ করে দেবো, কোর্টে পাঠানোর দরকার হবে। মহুয়াজি, यूसुफ पठान कौन है? साकेत गोखले कौन है? मेनका गुरुस्वामी कौन है? ये लोग कौन है? इस तरीके से गलत शब्द का चयन मत कीजिए। भारतीय जनता पार्टी को प्रतिष्ठाता का नाम है एक बंगाली, उनको सब नमन करता है, उनका नाम डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी। बस भारतीय जनता पार्टी को लिए बंगाली और भारतीय संस्कृति आप लोग का पास एडवाइस लेने का जरूरत कोई नहीं है। আশাবাদী বললে তো কম বলা হয়। আজকে পশ্চিমবঙ্গের মানুষ সম্পূর্ণভাবে নিজেদের তৈরি করে নিয়েছে সরকারকে পাল্টানোর জন্য। ভাবতে অবাক লাগে, 26,000 ছেলের চাকরি এই সরকার খেয়ে নিল। শুধু কয়লা বালি নয়, এরা মানুষের ভবিষ্যৎকেও খেতে শুরু করেছে। আমরা যদি আগামী 5 বছর এদের রাখি, তাহলে পরবর্তী প্রজন্মের কাছে আমাদের কৈফিয়ত দিতে হবে যে আমরা যারা রাজনৈতিক ফিল্ডে আছি তারা থাকতে কিভাবে এরকম একটা রাজনৈতিক দল এতদিন টিকে গেল। এটা অত্যন্ত লজ্জার আর সবথেকে দুঃখের বিষয় যে এই সরকারটা শুধুমাত্র যে পরিবর্তনের কথা ভারতীয় জনতা পার্টি এরকম বলছে এরম নয়। আজকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবার জন্য পরিবর্তন চাইছে এরম নয়। আমরা ক্ষমতায় আসি বা না আসি, পশ্চিমবঙ্গের মানুষের ভবিষ্যৎ রাখবার জন্য, সুরক্ষিত পশ্চিমবঙ্গের মা বোনের ভবিষ্যৎ সুরক্ষিত করবার জন্য অবশ্যই পরিবর্তন দরকার। তাতে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবার জন্য নয়, বা তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাওয়ার জন্য নয়, শুধুমাত্র বাংলার মানুষের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে এই পরিবর্তন আবশ্যিক। মানুষের ভালো হোক। সারা পৃথিবীর বুকে এরকম খুব কম শিল্পী ছিল যাদের ছবি কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে, অত ছবিটা যে কি সেটাকে উদ্ধার করতে পারেনি। তার একটা অসাধারণ প্রতিভা, তিনি একাধারে শিল্পী, তার কাছে সন্ধ্যারায় গান শুনতে চাইতো, আর যেদিন শুনিয়েছিলেন তারপর আর সন্ধ্যাদি চোখ খুলে তাকাতে পারেননি। মানে ওনার এত ক্রেডিবিলিটি যে একাধারে আমরা দেখলাম কিভাবে মানুষকে বোকা বানানো যায়। তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করতে গেলেন, উনি কি সওয়াল করেছেন আগে জানতে হবে। উনি কিন্তু শুধুমাত্র পিটিশনার হিসাবে নিজের বক্তব্য জানিয়েছেন, অ্যাজ আ লয়ার তিনি কিন্তু সওয়াল করেননি। আমাদেরকে শুধুমাত্র বোকা বানানো হচ্ছে। এই মুখ্যমন্ত্রী প্রতিটা কথা মিথ্যে বলে, আর তার মিথ্যাচার থেকে পশ্চিমবঙ্গকে বার করতে গেলে একটাই উপায়, সমূলে তাকে বিদায় জানানো। খুব সত্যি কথা, উনি তো বিশ্ব রাজনীতি বা বিশ্বের সমস্যা অন্যান্য কোথায় কী আছে ওনার মাথায় ঢোকে না। উনি নিজের সরকারকে বাঁচানোর জন্য আমরা দেখেছি ওনার ভাইয়েরা ভাইপোরা সবাই যখনই টিভির ডিবেটে বসেন, বাংলায় যা যা অন্যায় হচ্ছে সেটা কোথায় উত্তরপ্রদেশে চলে যান, কখনো পাঞ্জাবে চলে যান, কখনো মহারাষ্ট্রে চলে যান, বাংলায় ওনারা স্থির থাকেন না। আর এই যে ইরানে আক্রমণ চলছে, পশ্চিম এশিয়া সাউথ এশিয়া প্রচণ্ডভাবে ডিস্টার্বের মধ্যে রয়েছে, তেল গ্যাসের দাম বাড়বে এটা আমরা সবাই জানি, কিন্তু ওনার তো বোধবুদ্ধির অভাব আছে। যেমন উনি মাল্টি ট্যালেন্টেড, তেমনি উনি ওই স্পেশাল চাইল্ড বলে না, মাল্টি ট্যালেন্ট
রিপ্রেজেন্টেটিভরা তো একটু স্পেশালই হয়, উনি একজন স্পেশাল মানুষ, উনি অনেক কিছু বুঝেও না বুঝবার চেষ্টা করেন। অতএব এটা আমাদের কিছু করার নেই। সব মানুষ বুঝতে পারছে তেল ও গ্যাসের দাম বাড়তে পারে যুদ্ধের কারণে। এটা যদি উনি অনুধাবন করতে না পারেন তাহলে ওনার মুখ্যমন্ত্রী থাকা কি উচিত? আমার তো মনে হয় না। একটা আদিবাসী সম্প্রদায়ের অনুষ্ঠানে তো সেখানে তাকে বরণ করে নেওয়ার মতো সৎসাহস তার নেই। তিনি দেখিয়েছেন কিভাবে রাজীব কুমারকে বাঁচানোর জন্য ধর্ণা দিতে হয়, তিনি দেখিয়েছেন কিভাবে প্রতীক জাইনের থেকে ঘরে ফাইল যখন ইডি গেছিল সেগুলোকে কিভাবে ইডির হাত থেকে ছিনিয়ে নিয়ে আসতে হয়। আবার উনি এসআইআরে শুধুমাত্র ওই একটা বিশেষ সম্প্রদায় যাকে তিনি নিজে দুধেল গাই বলেছিলেন সেই সম্প্রদায়ের ভোটকে বাঁচানোর জন্য কিভাবে তিনি ধর্ণা অবস্থান করেছেন। ওনার কাছে সম্মান, পশ্চিমবঙ্গের সম্মান বা কাটসি এগুলো কিচ্ছু ম্যাটার করে না। ওনার কাছে একটা জিনিসই ম্যাটার করে, উনি কিভাবে টিকে থাকবেন এবং ওনার ভাইপো কিভাবে দুধে ভাতে থাকবে। এই পরিবর্তন বিজেপির পরিবর্তন নয়, এ পরিবর্তন তোমাদের জন্য পরিবর্তন। তোমরা যারা ইয়ং জেনারেশন প্রেসে কাজ করছো, তোমার বাড়ির ছোট ভাই বোন, এই পরিবর্তন বাংলার শিক্ষিত যুব সমাজের পরিবর্তন, এই পরিবর্তন বাংলার মা বোনেদের পরিবর্তন, এই পরিবর্তন সমগ্র মানুষের পরিবর্তন। তাই বাংলার মানুষের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যুদ্ধে বাংলার মানুষ জিতবে, বাংলার মায়েরা জিতবে, বাংলার বোনেরা জিতবে, বাংলার যুব সমাজ জিতবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছে উনি শাসকে আছে কি বিরোধী আছে। একটা মুখ্যমন্ত্রী ধর্নায় বসছে, কী দাবি? এই রাজ্যের প্রধান তো মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে উনি গ্যাসের দামের কথা বলছে। গ্যাসের সরকার, রাজ্য সরকারের কত লাভ আছে? মমতা বন্দ্যোপাধ্যায় বুক ফুটে বলুক তো। রাজ্য সরকার যে 100-রও অধিক টাকা যে রাজ্য সরকারে সেই রাজ্য সরকার সেই ট্যাক্সটা বাংলার মায়েদের জন্য ছেড়ে দিত, তাহলেই তো 100 টাকা গ্যাসের দাম কমে যায়। আর হাতা খুন্তি দিয়ে মায়েদের জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভয়াকে ফিরিয়ে দিতে পারবে? ওই একটি মেয়ে ডাক্তারি করতে গিয়ে যে ডাক্তাররা মানুষের প্রাণ বাঁচায়, মেয়েটা চলে গেল, অভয়ের মা আজও বুক চাপড়ে বিচার চাইছে। নারী দিবসে সেই নারীকে ফিরিয়ে দিতে পারবে? নারী দিবসে মায়েদের ইজ্জতের মূল্য মমতা বন্দ্যোপাধ্যায় 40,000 50,000 রেখেছে। আমার বাংলার নারীদের এই সম্মান, এই বাংলার নারীদের এই সম্মান। বাংলার নারীদের বলছে কি, শিক্ষিত নারীদের ঘুগনি বেচতে, চপ বেচতে, তারা লোকের বাড়ি কাজ করতে। যে লোকের বাড়ি কাজ করে আমি ছোট করছি না, কিন্তু একটা মেয়েকে, একটা ছেলেকে উচ্চশিক্ষিত করছে ঘুগনি বেচার জন্য, তাকে চপ ভাজার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নারী বিরোধী মুখ্যমন্ত্রী। শুধুমাত্র নিজের আর নিজের ভাইপোর ভালো ছাড়া উনি কিচ্ছু চায় না। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে কেন্দ্রের বিজেপি সরকার হিলিয়ে দেব। উনি তো এর আগে বলেছিল বিজেপিকে হিলিয়ে দেবো, নাড়িয়ে দেবো। আমরা তো সারা ভারতবর্ষ বাদ দিলাম, সামান্য নন্দীগ্রামে 2021-এর নির্বাচনে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হিলিয়ে দিল। উনি এসেছে নরেন্দ্র মোদীকে হেলাতে। বাচ্চা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এসসি বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায় এসটি বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বিরোধী, বাংলা সংস্কৃতি বিরোধী। একমাত্র দুধেল গাই ছাড়া আর ওই লুঙ্গি পরা টুপি পরা মানুষগুলো ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় কোনো এসসির জন্য তার মধ্যে সিম্পেথি নেই। একজন এসসি এসটি সম্প্রদায় থেকে একজন রাষ্ট্রপতির আসনে বসেছে, তাকে এর আগেও তিনি কুরুচিকর মন্তব্য করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাষ্ট্রপতির সাথে যে আচরণ, যে ব্যবহার করলেন, এটা বাংলার লজ্জা, এটা বাঙালির লজ্জা। স্বামী বিবেকানন্দর বাংলাকে কলঙ্কিত করেছে, নেতাজির বাংলাকে কলঙ্কিত করেছে, রবীন্দ্রনাথের বাংলাকে কলঙ্কিত করেছে, শ্যামাপ্রসাদের বাংলাকে কলঙ্কিত করেছে। এই কলঙ্কিত মুখ্যমন্ত্রীকে 26-এ ভাষণ দেবেই বাংলার মানুষ। মমতা ব্যানার্জি এখন সবথেকে ভয় পেয়ে গেছে সুপ্রিম কোর্টের অর্ডার আসার জন্য। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন, উনি তো নির্বাচন কমিশনের উপর আস্থাই রাখতে পারেননি, তার জন্য তিনি সুপ্রিম কোর্টে গেলেন, হাইকোর্টের অর্ডার এগেনস্টে গেলেন। কিন্তু সুপ্রিম কোর্ট আজকে যেটা বলেছেন, তার জন্য আমার তো ধারণা যদি সুপ্রিম কোর্টে এই অর্ডারটা আর 2 মাস আগে আসতো, তাহলে আর একটাও অবৈধ ভোটার পশ্চিমবঙ্গের অনুপ্রবেশকারী মৃত ভোটার ঢুকতেই পারতো না। আজকে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন, এটা একটা ঐতিহাসিক নির্দেশ। সারা ভারতবর্ষের ইতিহাসে নয়, সারা পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটেইনি যে জুডিশিয়াল ডিপার্টমেন্ট সব কাজ ফেলে দিয়ে আজকে শুধু পশ্চিমবঙ্গকে বাঁচাবার জন্য, ভারতবর্ষকে বাঁচাবার জন্য আজকে তারা একত্রিত হয়ে আজকে এই অর্ডার কাজগুলো করছেন। এর ফলে অন্তত যা হওয়ার হয়ে গেছে, বর্তমানে একটা ভুয়ো ভোটার, মৃত ভোটার, অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে আর ঢুকবে না। এটা একটা ঐতিহাসিক রায়। তার জন্য মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছেন যে তিনি ক্ষমতাচ্যুত হয়ে যাবেন।
তার জন্য তিনি আজকে ধর্নায় বলছেন, কারণ প্রকাশ্যত তো সুপ্রিম কোর্টের উপর বিরুদ্ধে কিছু বলতে পারছেন না। ওনার যখন যেটা মনে হয় উনি করেন, নাটক করেন। ওনার যখন যেটা মনে হয় উনি মিডিয়ায় আসার জন্য উনি কি করেন, বিভিন্ন রকম মানে উক্তি করে কথাবার্তা বলেন। তো সেহেতু ওই মহুয়া মৈত্রর কথা আমরা ধরি না। উনি এক প্রকার সেই পাগলামো, যেটা বলে না যে মানুষ যখন মিডিয়ায় আসতে চায় দেখবেন সঠিক কথা বললে পরে হয়তো আসতে পারে না, উনি কিছু ভুলভাল উক্তি করেন। এটা উনি মমতা ব্যানার্জির কাছ থেকেই শিখেছেন, যে একটু ভুলভাল টুইট করলে পরে তাহলে মিডিয়ায় উনি আসতে পারবেন। ওনার কথায় আমরা গুরুত্ব দিই না। অবশ্যই উনি তো যখন নারীদের প্রতি, উনি একজন নারী হয়ে যখন উনি মানে মুখ্যমন্ত্রী পদ যখন উনি শপথ গ্রহণ করেন, তখন সমস্ত আমরা বলুন, নারী শক্তি বলুন, ভেবেছিলেন উনি একজন নারী হয়ে নারীদের হয়তো সম্মান, নারীদের হয়তো মর্যাদা, নারীদের হয়তো সুরক্ষা সব কিছু থাকবে। কিন্তু সেইখানে মাননীয় মুখ্যমন্ত্রী এখন নারী যদি মানে ধর্ষণ হয়ে যায়, বলবে যে ওর কারোর সঙ্গে অ্যাফেয়ার ছিল, তাহলে ও হয়তো কেউ মানে অন্তঃসত্ত্বা হয়ে গেছে, বলবে ও অন্তঃসত্ত্বা হয়েছে, ও ওর সঙ্গে রিলেশনশিপে ছিল। উনি মহিলাদের রেট বেঁধে দিচ্ছেন। উনি মহিলাদের বলছেন 8টার পরে বেরোবেন না। সুশিক্ষিত মহিলা যারা রয়েছে তাদের কি বলছেন, যুব সমাজকে কি বলছে, প্রথমে বললো চপ বিক্রি করো, তারপরে ঘুগনি বিক্রি করবো, ঝালমুড়ি বিক্রি করো। এই তো ওনার কালচার। উনি নারীদের নিয়ে ভাবেন না। উনি শুধু ভাবেন যে উনি কতদিন টিকে থাকবেন এবং ওনার পরবর্তীকালে যাতে ওনার ভাইপোকেও বসানো যায়। ওনার ভাবনা চিন্তা এইটা। ওনার পশ্চিম বাংলা নিয়ে ওনার কোনো ভাবনা চিন্তা নেই, কারণ যা সিন্ডিকেট জড়িয়ে গেছে বা উনি সব কিছুই জানেন। ওনার সঙ্গে যারা রয়েছে সমস্তটাই পুরো রাজ্যবাসী জানে যে সিন্ডিকেটে আর কি জর্জরিত। সুতরাং সেইখানে ওনার সম্পর্কে আর কি বলবো। উনি তো তিলোত্তমার জন্য উনি নন। উনি এই যে এসআইআর নিয়ে বলছেন, কি বলছেন উনি এসআইআর নিয়ে? এসআইআর তো একদম সঠিক পথে চলছে। মৃত ভোটার কেন থাকবে? ভুয়ো ভোটার কেন থাকবে? যারা বাইরের ভোটার, যারা এসে ভোট দিয়ে এখানে চলে যায়, তারা কেন থাকবে? তার জন্যই তো এসআইআর। আর যেই প্রক্রিয়ায় যাদের নাম ধরুন রয়েছে তালিকাভুক্ত, যে সেই নাম তোলা যাবে বা যারা নামগুলো বাদ গেছে, এগুলো তো সম্পূর্ণভাবে একদম সঠিক নির্বাচন করেই হচ্ছে। এটা তো একটা আইনি প্রক্রিয়া। এই আইনি প্রক্রিয়া তো সবাইকে মানতে হবে। সেটা তো আমরা কেউ অমান্য করতে পারি না। সেইখানে উনি যদি এখন গাজরামি করেন, উনি বুঝতে পাচ্ছেন যে উনি যেইভাবে ভোট পেয়ে উনি জিতেছেন, সেই ভোট হয়তো আর পাবেন না। 26 সেই ভোট ওনার থাকবে না, ভোট ব্যাংকিং। তো সেই কারণে উনি এখন ধর্নায় বসবে। কিন্তু ধর্নায় বসে আগেও বলেছি, এখনও বলছি, কিচ্ছু হবে না। আমি কখনোই মনে করি না যে ভারতীয় জনতা পার্টি মতুয়াদের বিরোধী। তিনি যদি মতুয়াদের বিরোধী হতেন তবে উদ্বাস্তু মানুষের কথা ভাবতেন না এবং 2019 সালে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আইনটা পাশ করতে পারতেন না এবং নাগরিকত্ব দেওয়ার জন্য যে বিধি ব্যবস্থা সেটা নিতেন না। তিনি মানুষের প্রকৃত মতুয়াদের বন্ধু। মতুয়াদের সার্বিক কোনো উন্নতি হয়নি। মতুয়াদের যদি সার্বিক উন্নয়ন হতো, রাজ্য সরকার করতো, তো রবীন্দ্রনগর মাঠে যে আমরা মতুয়ারা 3 কোটি বাজেট টাকার প্রজেক্ট নিয়ে একটা হরিমন্দির করছিলাম, সেখানে তার প্রতিনিধি অসিত মজুমদার বাধা দিয়ে বর্তমানে যে এমএলএ চুঁচুড়া বিধানসভার বন্ধ করে রাখতে পারতো না। এবং আপনারা দেখতে পারবেন জলের তলায় হরিমন্দিরের ট্যাকচার দাঁড়িয়ে আছে এবং আমি সেই কমিটির সভাপতি। দেখুন, এটা এখন বাংলা তো আমাদের খুব প্রিয়, পশ্চিমবাংলা আমাদের গর্বের, কিন্তু ওনারা বাংলাটাকে চোরেদের বাংলা করে দিয়েছে। আর রইল বাংলার ভবিষ্যতের কথা। বাংলার ভবিষ্যৎটা আমাদের ভাবতে দিন, কারণ বাঙালিদের অস্তিত্ব রক্ষার জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথম লড়েছিলেন এবং বলিদান দিয়েছিলেন। আমাদের ভাবতে দিন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উনি স্বয়ং বাংলায় এসেছেন, কিন্তু ওনার একটি আক্ষেপ উনি প্রকাশ করেছেন যে না মুখ্যমন্ত্রী স্বয়ং কিংবা মুখ্যমন্ত্রী মানে বর্তমান রাজ্যের শাসক দল সরকারের পক্ষ থেকে সৌজন্যমূলক সাক্ষাৎ তো অনেক দূরের কথা, সামান্য স্বাগত জানাতেও কেউ এলো না। অথচ আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি নিজে ছোট বোনের মতো মনে করি। উনি কি আমার ওপরে রেগে আছেন? কি বলতে চান? এইটাই কি বাংলার সৌজন্য? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হয়তো গত নির্বাচনে দেখেছিলেন আদিবাসী বোনেদের দিদিদের হাত ধরে যখন উনি নাচছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় হাতে গ্লাভস পরেছিলেন, যাতে আদিবাসীদের হাতটা ওনার সংস্পর্শে না আসে, সেজন্য উনি হাতে গ্লাভস পরেছিলেন। উনি আদিবাসীদের অপমান গত নির্বাচনে করেছেন। রাষ্ট্রপতি মহোদয়কে তো অরহ অপমান করছেন উনি এবং ওনার মন্ত্রীগণ। স্বাভাবিকভাবে এটা নতুন কিছু না। উনি পশ্চিমবাংলাতে সমস্ত সম্প্রদায়ের, সমস্ত জাতির মানুষকে অপমান করে চলেছেন
রাষ্ট্রপতি তো আমাদের মানে নতুন করে অপমানিত হননি, ওনাকে প্রতিদিন অপমানিত করা হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথমে হোলির দিন বলেছিলেন আজ থেকে দোল খেলে রং খেলার সূচনা করলাম, সেলিব্রেশন সেদিনকেই শেষ করব, যে যেদিনকে ভোটের রেজাল্ট বেরোবে সেদিনকেও এভাবেই রং খেলবো। আবার তিনি বলেছেন আঙুল কেটে দেবেন। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরকম মন্তব্যের প্রসঙ্গে কি বলতে চান? দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আঙুল কাটবে না হাত কাটবে, এর আগে তো মদন মিত্র কবজি কেটে দিয়েছে। স্বাভাবিকভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আঙুল কাটতে পারে, হাত কাটতে পারে, মাথা কেটে দিতে পারে। কেউ আবার বলছে দড়ি টাঙিয়ে এনে দিন, আমি রাস্তার মাঝখানে গলায় দড়ি দিয়ে দেবো। ঠিক আছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাতে একটা বলে দিনে একটা বলে, ওটা নিয়ে আমরা ভাবিত নয়, চিন্তিতও নয়। ঘটনাটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হোলি খেলবে না আমরা হোলি খেলবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হোলি খেলতে হবে না, আমরা জিতে ওনাকে কালো আবির মাখিয়ে দিয়ে আসবো। দেখুন, আমরা যেটুকু বুঝতে পারছি মানুষ এখানে ওয়েট করে রয়েছে, সাধারণ মানুষ। আপনি রাজনৈতিক নেতৃত্বকে ছেড়ে দিন, সাধারণ মানুষ অপেক্ষা করছে কতক্ষণে রথ আসবে, রথে কারা আসছে, বিজেপি কি পরিবর্তন নিয়ে আসছে, কি বার্তা দিচ্ছে। সাধারণ মানুষের অনেক আবেগ রয়েছে রথটা আসা নিয়ে।